জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো দেখো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর কৃষ্ণকালী মায়ের কাছে সব সময় প্রার্থনা করি, মা গো আমার সকল বন্ধুদের ভালো রেখো আর সুস্থ রেখো, সবার মনের ইচ্ছা পূরণ করো। আর সেই সাথে তোমার এই সন্তানকেও তুমি দেখো, তোমার পায়ে সঁপে দিয়েছি মা গো, তুমি রক্ষা করো। আর কি হবে না হবে সেটা জানি না, শুধু জানি তুমি আছো। আর এই জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই নাম জপে অনেক শক্তি আছে। সত্যি গো, মন থেকে অনেক জোর পাওয়া যায়, ভেঙে যাওয়া থেকে অনেক দাঁড়ানো যায়। এই শক্তি আছে এতটাই মায়ের এই জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপে। তোমরা একবার মন প্রাণ থেকে করে দেখো, দেখো ঠিক ফল পাবে। কৃষ্ণকালী মায়ের মন্দির আমার স্বপ্ন আছে যে এত বড় মায়ের মন্দির হবে, মাথার চূড়াতে লেখা থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটাই যেন সবাই আমরা জানতে পারি আমি কৃষ্ণকালী মায়ের প্রচার করছি। সবসময় বলি মায়ের নাম জপ করুন। আপনারা সবাই জানেন আমি কোনোদিন মাদুলি জল পোড়া তেল পোড়া আমি এগুলো দিই না, প্লাস আমার এগুলো বিশ্বাসও হয় না। কেন বিশ্বাস হয় না? আমি জানি গোবিন্দ নাম জপ করলেই গোবিন্দই উদ্ধার করবে, একমাত্র উদ্ধার করা আধার হচ্ছে গোবিন্দ। আমি এগুলো বিশ্বাসী নাই। তাই আমার কথার সঙ্গে অনেকের মিলে গেছে। যা যা গোবিন্দ বলে গেছিলেন কলিযুগে কোনো কিন্তু এত বড় বড় মাদুলি পরে কোনো কাজ হবে না, একমাত্র গোবিন্দকে ডাকতে হবে। তিনি আমাদের আধার আর আলো, তাকে না ডাকলে কিন্তু আমরা উদ্ধার হতে পারবো না। মা হচ্ছে ব্রহ্মময়ী, মা কৃপাময়ী, মা দয়াময়ী, মা হচ্ছে করুণাময়ী। যে মাকে ভালোবাসতে পারবে মা তার পাশে দাঁড়াবে। তাই মাকে কিছু পাওয়ার জন্য না। অনেকে বলে এইটা দিলে আমি এটা দেবো, ভুল বলছো। তুমি দেওয়ার মালিক নয়, গোবিন্দ আমার হাত দিয়ে দিয়েছে। তুমি যা কিছু করেছো ওই পৃথিবীতে সব কিন্তু তুমি উপলক্ষ, সব তোমাকে গোবিন্দ সাপোর্ট করেছিল, আশীর্বাদ করেছে। আর আমরা হচ্ছে উপলক্ষ। অবশ্যই আমাদের কর্ম করতে হবে, কর্ম না করলে গোবিন্দ কখনই আমাকে দেবে না। কারণ কষ্ট সবাইকেই করতে হবে। যিনি চাঁদে যান তাকেও কষ্ট করতে হয়, যিনি ইংলিশ চ্যানেল পার হয় তাকেও কষ্ট করতে হয়, যিনি এরোপ্লেন চালায় তাকেও কষ্ট করতে হয়। কিন্তু আমাদের একটা লক্ষ্য স্থির রাখতে হবে। আমরা কর্মও করবো, তার সাথে সাথে গোবিন্দকেও ডাকবো। কারণ গোবিন্দর আশীর্বাদ আমাদের অবশ্যই দরকার আছে, তবেই আমরা বড় হতে পারবো। আমরা খাচ্ছি, আমরা শাড়ি পরছি, আমরা হাঁটাচলা করছি, গাড়ি চড়ছি, কার দয়া? সে তো তারই দয়া। আমরা কিছু নিয়ে আসিনি, কিছু নিয়েও যাব না। আমরা শুধু শুধু বলি আমার আমার আমার, কখনোই বলতে নেই আমার। আমার জিনিসটা খুব অহংকার। রাধিকা একদিন কৃষ্ণকে বলেছিল যে কৃষ্ণ তুমি আমার। কৃষ্ণ অনেকদিন রাধিকার কাছে যায়নি, কারণ আমার কথাটা বলতে নেই। হে প্রভু আমি তো তোমার, তুমি তো এই জগতে পাঠিয়েছো, আমার বলতে কিচ্ছু নেই। আমার জিনিসটা খুব অহংকার। তাই বারবার বলবো ভক্তদের, আমার ভিডিও মাধ্যমে আমি প্রচার করতে চাই, হে প্রভু আমি তোমার, তুমি আমাকে দিয়ে করিয়ে নিয়েছো তাই আমি করেছি, তুমি আমাকে দিয়ে করিয়েছো তাই আমি ভিডিওটা দেখলে লাইক কমেন্ট করো। আর কৃষ্ণকালী মাকে যদি ভালোবাসো তাহলে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মায়ের কাছে আশীর্বাদ চেও। আর একটাই নাম জপ।